নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কাঁচা আলু দিয়ে মশলাদার একটি নাস্তার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নাস্তা বানাবার জন্য এখানে মিডিয়াম সাইজ আলু একটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে ধনিয়া পাতার ডাঁটি আমি কিছুটা রেখে দিয়েছি 1 টেবিল চামচ মতো কেটে, 1 ইঞ্চি আদা, আর এখানে 6টা রসুনের কোয়া নিয়ে কেটে রেখেছি। এখানে 2টো লঙ্কা আমি দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে সব কিছু দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দিলাম, এখন দিয়ে দেব আমি রসুন কুচি, আদা কুচি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব। সব কিছু দিয়ে দেবার পরে সব শেষে আমি 2টো লঙ্কা দিয়ে দেব ভেঙে। কাঁচা লঙ্কা আমি 2টো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ঢাকা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। খুব একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে, তা নইলে কিন্তু পরে বানাবার সময় অসুবিধা হতে পারে নাস্তাটা। সেই জন্য যতটা সম্ভব একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব একে একে, যা কিছু দেওয়ার। আর জল ছাড়াই আমি পেস্ট করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তাতেও এতটা জল এসে গেছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, 1/2 চায়ের চামচ পোস্ত দিয়ে দিলাম, 1/2 চা চামচ জোয়ান এইভাবে হাতে দলে দিয়ে দেব। হাতে দলে দিলে কি হবে, ভালোভাবে তার ফ্লেভারটা বেরোবে। 1/2 চায়ের চামচ এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দেব, 1/2 চায়ের চামচ মতো। আর দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য, বেশি দেব না, 1/4 চামচ মতো দিয়ে দিলাম। সামান্য রং হওয়ার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচের থেকেও কম, খুব সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে। আর এখানে চাট মশলার গুঁড়ো আমি এখানে 1 চায়ের চামচ ভরা ভরা দিয়ে দিয়েছি। 1 কাপ আটা দিয়েছি। আর দিয়ে দেব সুজিটা একটু মচমচে থাকার জন্য, সেজন্য সুজি 1 টেবিল চামচ দিতে হবে। আর এখানে কোনো জল ব্যবহার করব না, যে জলটা আমাদের পেস্টের মধ্যে ছিল, পেস্টের মধ্যে সেই জলটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে। তাতেই অনেকগুলো আটা বা ময়দা যাই আপনারা দেবেন সেটা কিন্তু দিতে থাকতে হবে যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হয়। আমি এখন তেল ব্যবহার করব না, তেলটা লাস্টের দিকে ব্যবহার করব। এখন আমি দেখে নেব কতটা আমাদের আটা লাগছে। আমার মনে হয় আরও আটা লাগবে। আর দেখুন কতটা এখনও নরম আছে। কতটা আটা লাগবে আগের থেকে বলা যাবে না, কেন কি কতটা জল আছে বা ময়েশ্চার আছে সেইটার ওপরে নির্ভর করবে যে কতটা আটা লাগবে। আমি আরেকটু আটা দিয়ে আবার মেখে নেব। যতক্ষণ না আমাদের শক্ত একটা ডো তৈরি হবে আমরা ততক্ষণ এইভাবে আটা দিতে থাকবো আর মাখতে থাকবো। এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, কিন্তু দেখতে শক্ত লাগছে, অনেকটা নরম আছে। এখন আমি তেল দিয়ে দেব এখানে। আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দেব। তাতে কি হবে, অনেক বেশি মুচমুচে হবে নাস্তাটা। খুব ভালো করে মেখে নেব। আর এই সময় তেল দিলে কি হবে, চটচটে ভাবটা থাকবে না, আর খুব ভালো হবে, ভিতরটা ভালোভাবে মাখা যাবে। যদি তেল দেওয়ার পরেও আপনাদের মনে হয় বেশ নরম লাগছে, তখনও আপনারা আটা দিয়ে দিতে পারেন। আমি শুধু আটা দিয়ে বানাচ্ছি আর সুজি দিয়েছি মুচমুচে হওয়ার জন্য। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। অল্প একটু হাতে করে আবার তেল নিয়ে ডোটার গায়ে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা টাইট হয়ে গেছে। এর মধ্যে তো সুজি আছে, সেজন্য ডোটা টাইট হয়ে যাবে রেস্টে দেওয়ার পরে। একটু ভালো করে আবার ঠেসে নিয়ে 2টো লেচি কেটে নেব। তার আগে আমি এখানে আপনাদের দেখিয়ে দিই, আমি যার মধ্যে বেলবো তার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। আমরা এটাকে চাটু বেলেন বলে থাকি, তাই সবটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে এখন আমি যেটা ডো বানিয়েছিলাম 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নিয়ে 1 ভাগ নিয়ে এইভাবে বেলে নেব। প্রথমে যেমনভাবে আমরা রুটি বানাই তেমনভাবে বেলে নেব। খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, এই রকমভাবে বেলে নিতে হবে।
এখন আমি একটা বাটি নেব, বাটি নিয়ে এইভাবে কেটে নেব। বাটি দিয়েও কাটতে পারেন, কোনো কিছু কৌটোর ঢাকা দিয়েও কেটে নিতে পারেন, বা আপনাদের কাছে কুকি কাটা থাকলে তা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিলে একটু সমানভাবে হবে। প্রথম যেটা আমি বেলে নিয়েছি সেগুলো এখন তুলে একটা থালার মধ্যে রেখে দেব। অন্যটাও আমি বেলে নেব। আর সবগুলো আমি বেলে নিয়েছি, লাস্টে এইটুকু থেকে গেছে, লুচির মতো আমি বেলে নিচ্ছি। আমরা যে যেগুলো সাইডে কাটার পরে ছিল সবগুলোই কিন্তু বেলে নিয়েছি, এটাই লাস্টে থেকে গেছে। আর আমি বেলে নিলাম, সবগুলো আমার বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বেলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দেখে নেব একবার। ভালো গরম হয়ে গেছে। এখন একটা একটা করে লুচি দিয়ে দেব। ফুল আঁচে ভাজতে হবে। আর আপনাদের যদি মনে হয় বেশি মোটা হয়েছে তাহলে মিডিয়াম আঁচ করে ভিতরটা যাতে ভালো করে ভাজা হয় সেইভাবে ভাজতে হবে। তবে প্রথমে কিন্তু আঁচ ফুল রাখতে হবে, তা নইলে কিন্তু ফুলবে না। তেল ভালো করে গরম করে নিয়ে তবেই লুচিগুলো দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি যেহেতু পরপর এইভাবে দিতে থাকবো, তেলের টেম্পারেচার কিন্তু এমনিতেও কমতে থাকবে। এইভাবে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি ভাজছি। আপনাদের যদি মনে হয় আপনারা মিডিয়াম আঁচেও ভাজতে পারেন। এইভাবে যদি পরপর আমরা দিতে থাকি তেলের টেম্পারেচার অতটা বেশি থাকবে না, একটু হলেও কমে যাবে। আর যে লুচিগুলো আমরা বা যে নাস্তাগুলো আগে আগে আমরা ছাড়ছি সেই নাস্তাগুলো আগে আগে তুলে নেব। সুন্দর কালার এসে গেলে তুলে নেব। আর দেখুন আমি পরপর ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভাজবো। প্রত্যেকটা লুচি বা এই নাস্তা দারুণভাবে ফুলবে আর খুব সুন্দর মুচমুচেও হবে। খুব তাড়াতাড়ি কিন্তু নেমিয়ে যায় না, অনেকক্ষণ ফোলা থাকে। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সুন্দর কালার এসে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে পরিবেশনের জন্য দেব। আর আপনাদের একটা ভেঙেও দেখাবো যে কতটা খাস্তা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। ভিতরটা একদম পাতলা থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না। আমি যেহেতু পাতলা করে বেলেছি, একেবারে কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা ভিতরটা কেমন দেখতে হয়েছে। সব দিকটা একদম সমান হয়েছে, কোনো রকমের এখানে কাঁচা নেই। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।